ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এক্সামটা রিসেন্টলি হবে 2025-এর, তার গ্রুপ সি এবং ডি এর যে পেপার হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করব। আমি অলরেডি একটা প্র্যাকটিস সেট সলভ করিয়েছি, আজকে প্র্যাকটিস সেট নাম্বার 2। তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। শুধু এই এক্সাম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই টাইপের কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছি, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তুমি এটাকে ফ্যাক্টর করো। 112, ঠিক আছে, 1 1 2 একে ফ্যাক্টর করো। তুমি স্কোয়ার নাম্বার দিয়ে, যেহেতু পূর্ণবর্গ বলেছে তাহলে তুমি স্কোয়ার নাম্বার দিয়েও ফ্যাক্টর করতে পারো, না হলে এমনি ছোটো ছোটো নাম্বার দিয়েও ফ্যাক্টর করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা স্কোয়ার নাম্বার দিয়ে ফ্যাক্টর করি, যদি হয় আর কি। তাহলে 4 দিয়ে যদি করি, দেখো 4 3 12, না 4 2 8, 4 2 8, 4 8 32। আবার দেখো 4-এ যাবে, 4 7 28। ওকে, এবারে দেখো তাহলে 112 একে আমরা কি লিখতে পারি, 4 × 4 × হচ্ছে 7। দেখো এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, কিন্তু 7টা পূর্ণবর্গ নয়। তাহলে এর সঙ্গে যদি আমি আরও একটা 7 গুণ করে দিই, তাহলে এই টোটাল নাম্বারটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, মানে যেটা জোড় নেই, সেটা যে জোড় করার জন্য যেটা গুণ করতে হবে অ্যাটলিস্ট, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে 7 গুণ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, 3টি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গাকার ক্ষেত্রের বাহু কত হবে? ঠিক আছে, আচ্ছা দেখো তুমি কিছুই নেই, জাস্ট এদের ক্ষেত্রফলগুলো অ্যাড করে নাও প্রথমে। ঠিক আছে, একবারে করতে পারো। এখানে ধরে নাও নতুন বর্গক্ষেত্র যেটা হবে তার বাহুটা হচ্ছে এ, তাহলে তার ক্ষেত্রফল কী হবে, এ স্কোয়ার। সেইটা ইকুয়াল টু এদের ক্ষেত্রফলগুলির যোগফল, মানে প্রথমটার ক্ষেত্রফল কত হবে 2 স্কোয়ার, দ্বিতীয়টার হবে 3 স্কোয়ার, তৃতীয়টার হবে 6 স্কোয়ার। ব্যাস যোগ করো, কত হচ্ছে দেখো, 2 স্কোয়ার মানে 4, 9 + 36। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার রুট অফ, এটা যোগ করে নাও, 4 9 4 13, 13 আর 36 মানে 49, 49 মানে স্কোয়ার রুট অফ 49। হ্যাঁ, ক্ষেত্রের বাহু চেয়েছে, তাহলে হচ্ছে কি 7, তাহলে এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে নতুন যে বর্গাকার ক্ষেত্র হবে তার বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছি, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 1440 টাকা ও 1483 টাকা 20 পয়সা। ঠিক আছে, তাহলে সুদের হার নির্ণয় করো। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে গিয়ে এসআই বাই হচ্ছে গিয়ে সিআই, মানে সিম্পল ইন্টারেস্ট শুধু 2 বছরের জন্য কিন্তু। ঠিক আছে, এসআই বাই সিআই ইকুয়াল টু কি না হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর। ওকে, তাহলে এখানে দেখো এসআইও দেওয়া আছে, সিআইও দেওয়া আছে, শুধু আর এর মানটা বের করতে বলেছে, আমরা পেয়ে যাবো এই ফর্মুলা থেকে। তাহলে এসআই দেওয়া আছে 1440, সিআই হচ্ছে গিয়ে 1483। হ্যাঁ, তারপরে 2 লিখে দাও, মানে পয়েন্টের ডান দিকে এক ঘর ঘুরে সরিয়ে দাও, তাহলে এইখানে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে তুমি আর এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা 2 শূন্য, এর 2 শূন্য কেটে দাও, আবার এই 2 দিয়ে কাটো, 2 হচ্ছে গিয়ে 2, 7 14, 2 2 4। এবার হচ্ছে গিয়ে তুমি এটাকে তুমি 8-এ কাটো। ঠিক আছে, 8 9 72, 8-এ কাটো, 8 1 8, 8 8 64, তারপরে হচ্ছে 4 3, 8 5 40, 8 4 32। এরপরে 9-এ কাটো, 9 2 18, ঠিক আছে, 0 9 6 54। তাহলে বুঝতেই পারছো 200 প্লাস আর ইকুয়াল টু 206, তাহলে আর এর ভ্যালু কত, আর ইকুয়াল টু 6%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই ফর্মুলাটা জানতে হতো কি না, এই যে এসআই বাই সিআই ইকুয়াল টু হচ্ছে 200 বাই 200 প্লাস আর ফর 2 ইয়ার্স অনলি, কিন্তু মনে রাখবে। হ্যাঁ,
এরপর আছে কোশ্চেন নাম্বার 4, বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 20% 50% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতকরা সংখ্যা কত আর কি। তাহলে প্রথম সংখ্যাটা ধরে না, মানে থার্ড নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার 100, ঠিক আছে। তাহলে থার্ড নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার 100% ধরে না, বা 100 ধরে না, বা 100%ই ধরে না, সব থেকে ভালো। তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে গিয়ে 120%, মানে এত বেশি বলেছে, তাহলে প্রথম নাম্বারটা 120% আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গিয়ে 150%। এবারে কি বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, দ্বিতীয় সংখ্যার মানে যার সাপেক্ষে সেটা নিচে, দ্বিতীয় হচ্ছে গিয়ে 150, প্রথম সংখ্যা হচ্ছে নিচে 120 ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। 0 0 5 কাটো, 5 3 15, 5 2 10, 3 4 12, 40, 4 2 8 মানে 80%, ঠিক আছে। শতকরা 80% মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, বলছে একখানা খুঁটি 3 খণ্ড করা হলো, প্রথম খণ্ড সমস্ত খুঁটির 1/3, দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের 3/8 এবং তৃতীয় খণ্ড 6 মিটার এত। তাহলে খুঁটিটির প্রথম খণ্ডের দৈর্ঘ্য কত, ঠিক আছে। আচ্ছা, তুমি এইখানে দেখো, এখানে আছে গিয়ে 3, এখানে 3 আর এখানে 8, ঠিক আছে। 3 আর 8-এর এলসিএম কত, 24। তাহলে তুমি ধরে নাও, প্রথম খণ্ডটা 24 ধরে নিতে পারো, 24 ইউনিট। তাহলে প্রথম খণ্ডটা আমি ধরে নিলাম 24 ইউনিট, মানে প্রথম খণ্ড হচ্ছে গিয়ে 24 ইউনিট, ঠিক আছে। তাহলে প্রথম খণ্ড হচ্ছে গিয়ে, বা না, এইটাকে আমরা টোটাল হচ্ছে গিয়ে খুঁটিটা আমরা 24 ইউনিট ধরে নিলাম, ওকে। তাহলে প্রথম খণ্ডটা কত হলো, 3 8 ইউনিট। দ্বিতীয় খণ্ডটা কি হলো না, প্রথম খণ্ডের 3/8, প্রথম খণ্ড 8 8 ইন্টু 3/8 কত হচ্ছে 3, তাহলে দ্বিতীয় খণ্ডটা 3 হয়ে গেল। তাহলে তৃতীয় খণ্ডটা কত হবে তোমার, এই 24 থেকে 8 + 3 বাদ দিতে 8 3 11, 24 থেকে 11, 24 - 11 মানে হচ্ছে গিয়ে তোমার 13 ইউনিট। সেই 13 ইউনিটের ভ্যালু বলেছে কত, তৃতীয় খণ্ডটা 6 মিটার 50 সেন্টিমিটার। তাহলে প্রথম খণ্ডটির দৈর্ঘ্য কত, প্রথম খণ্ডটি কত 8 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত, এটা হচ্ছে কি পুরো সেন্টিমিটারে কনভার্ট করলে হচ্ছে কি 650 সেমি, ঠিক আছে। তাহলে প্রথম খণ্ডটা হচ্ছে কি 8 ইউনিট, 8 ইউনিট ইকুয়াল টু কত, 13 ইন্টু দেখো 50 করলে হচ্ছে কি 650 হচ্ছে, তাহলে 8 ইন্টু 50, 8 5 40 মানে হচ্ছে কি 4 মিটার হবে, মানে 400 সেন্টিমিটার বা 4 মিটার, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, বস্তুটির দাম কি হবে জানো তোমরা, মোটের উপর এখানে কি হবে কমবে, কত পার্সেন্ট কমবে না x²/100%, ঠিক আছে। x²/100% কমবে, ঠিক আছে। x² মানে হচ্ছে কি 10² মানে 100/100/100 মানে হচ্ছে কি 1% কমবে, ঠিক আছে। 1% কমবে মানে অপশান বি অ্যান্সার। কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। অনেকে এই অঙ্কগুলো খুব গুলিয়ে ফেলে, বিক্রয় মূল্যের উপর বলেছে কি করব, আমরা তো সবসময় ক্রয় মূল্যের উপর বের করে এসেছি, এই কনফিউশন চলে এসে কিছুই নেই। দেখো, যার উপর বলেছে সেটাকে তুমি 100 ধরে নাও। তাহলে এখানে এসপি ইকুয়াল টু আমি ধরে নিলাম 100, বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে না 25%, তাহলে এসপি ইকুয়াল টু 100 ধরে নিলে। তাহলে সিপি কত হবে, যেহেতু দেখো ক্ষতি বলেছে, ক্ষতির ক্ষেত্রে আমাদের কনসেপ্ট কি, ক্রয় মূল্য বেশি হয় না বিক্রয় মূল্য ক্ষতি হয়, বেশি হয়, ক্রয় মূল্যটা বেশি হয়। তাহলে যেহেতু 25% ক্ষতি হয়েছে, তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে যাবে 125 হবে, ব্যাস। তাহলে এসপি 100 ধরেছিলাম, তাহলে সিপি দাঁড়ালো কত, 25% যেহেতু ক্ষতি বলেছে এসপির উপর, তাহলে সিপি হলে 125। এবার বলেছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। দেখো, ক্রয় মূল্য তোমার 125, এসপি হচ্ছে 100, তাহলে ক্ষতি কত হলো 25। এবার ক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে নিচে হচ্ছে কি 125 ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 25 5 100, 5 20 100, তাহলে হচ্ছে কি ক্রয় মূল্যের উপর সেই ক্ষতিটা কত হবে না 20%, মানে অপশান ক হবে অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, বলেছে 18টি জিনিসের ক্রয় মূল্য যদি 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের পরিমাণ কত, ঠিক আছে। জাস্ট তুমি তাহলে 18 ইন্টু সিপি ইকুয়াল টু 15 ইন্টু এসপি, ব্যাস এখান থেকে সিপি টু এসপি বের করে নাও। 3 কাটো, 3 6 18, 3 5 15, তাহলে সিপি ইস টু এসপি কত দাঁড়ালো
না হচ্ছে গিয়ে তোমার 5:6, ঠিক আছে। তাহলে সিপি 5 টাকা হলে এসপি হচ্ছে 6 টাকা, লাভ হচ্ছে 1 টাকা। তাহলে লাভের হার কত? 1/5, কারণ হচ্ছে কস্ট প্রাইস উপরে সবসময় লাভ হয়। তাহলে 1/5 ইন্টু 100, তাহলে হচ্ছে গিয়ে 5, 20, 100, তাহলে হচ্ছে গিয়ে 20% লাভ, মানে অপশান গো, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নম্বর 9। কী বলেছে? একই কোশ্চেন কী করে চলে এলো দেখো। কি বলেছে? 64 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত হচ্ছে 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? দেখো টোটাল মিশ্রণে কত ইউনিট? 1 আর 3 কত? 4 ইউনিট। সেই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 64 লিটার, ঠিক আছে। তাহলে এখানে মিশ্রণে দুধের পরিমাণ দেখো 1 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস 4 × 16 হচ্ছে গিয়ে 64, তাহলে হচ্ছে 1 × 16 মানে হচ্ছে গিয়ে 16 লিটার হচ্ছে গিয়ে দুধ, মানে অপশান খ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে এত এর বর্গমূল কত? আগে এই যে 2.7 উপর পৌনঃপুনিক, এইটা ইকুয়াল টু কত আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিই আগে। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো নিচে কত পয়েন্টের ডান দিকে ক ঘর? 1 ঘর, আর একটা পৌনঃপুনিক, তাহলে নিচে হলো 9। এবারে এটা কত হবে? উপরে কত হবে না 27 মাইনাস, দেখো 2 এর উপর পৌনঃপুনিক নেই, সেই জন্য 2 বাদ। ওকে, তাহলে উপরে হলো 25, নিচে হলো 9। একে যদি আমরা বর্গমূল করি, এর বর্গমূল, তাহলে কত হবে না উপরে 5, নিচে হচ্ছে কি 3, ঠিক আছে। 5 এর 3, 3কে পূর্ণ ভাঙা, 3 একে 3, 3 2 3 2 5, মানে হচ্ছে গিয়ে 2 পূর্ণ 1 পূর্ণ 2 এর 3 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে হচ্ছে কি আমরা 3 4 5 6, দেখো একে আমরা পূর্ণ ঘন সংখ্যা দিয়ে, মানে ঘন সংখ্যা দিয়ে, মানে কিউবিক নাম্বার দিয়ে আমরা ফ্যাক্টর করব। প্রথমে ধরো 8 দিয়ে করি, দেখো নিশ্চয়ই 8-এ যাবে। 8 4-এ 32, 8 3-এ 24, 8 দিয়ে 16। আবার 8-এ যাবে কি? 8 5-এ 40, হ্যাঁ আবার 8-এ যাবে, দেখো 8 5-এ 40 আর 8 4-এ 32। এরপরে দেখো তোমার কিউবিক নাম্বার 27, হ্যাঁ 27, দেখো 27 2-এ হচ্ছে 54। তাহলে এই যে 3 4 5 6, একে যদি আমরা পূর্ণ ঘন সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করি, 8 × 8 × 27, এগুলো সব ঘন, কিন্তু এটা হচ্ছে 2 এর কিউব, এটাও 2 এর কিউব, এটা 3 এর কিউব, পড়ে থাকলো শুধু 2, ঠিক আছে। 2 তো পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে আমার কত গুণ করলে সেটা পূর্ণ ঘন হয়ে যাবে? তাহলে একটা 2 আছে, তাহলে আরও দুটো 2 গুণ করতে হবে, মানে 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, মানে 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই একে, তাহলে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12। বলেছে এত এর মৌলিক উৎপাদকগুলির যোগফল বের করুন। তাহলে প্রথমে এদের মৌলিক উৎপাদকগুলো আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে 5 6 1 কততে যাবে? 3-এ যাবে কি? 3-এ 3 একে 3, আর আছে 3 8 24 25 26, হ্যাঁ 3-এ দাও, 3 একে 3, 3 8 24, 3 7 21। এরপরে কততে যাবে? 3-এ যাবে না, যাবে না। 7-এ 7 2 14, না। এরপরে দেখো তোমার কত যাবে? 7-এ হলো না। 11-তে দেখো, 11-কে, হ্যাঁ 11-তে যাবে। 11 1-এ 11, 11 7-এ 77। আর কিছু হবে না, হবে না। তাহলে এই তিনটেই তো তোমার মৌলিক উৎপাদক, তাহলে এদের যোগফল মানে 3 + 11 প্লাস হচ্ছে 17 করলে যা হবে সেটাই অ্যান্সার। 7 3 10 20, আর 10-এ 30, 1-এ 31, 31 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, 13 কি বলেছে? 2 জন পুরুষ বা 4 জন মহিলা কোনো কাজ 39 দিনে করতে পারে, তবে 9 জন পুরুষ এবং 8 জন মহিলা কত দিনে কাজটি করতে পারবে? দেখো এইখানে দেখো পুরুষ আর মহিলার মাঝখানে কিন্তু বা আছে, আর এইখানে দেখো ও আছে, মানে সেই এন্ড ডেটা অর ডেটার কোশ্চেন। তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো
অ্যান্ড ডেটা অর ডেটার কোশ্চেন, সেইখানের ফর্মুলা কি না একেবারে অ্যান্সার কি হবে, রিকোয়ার্ড টাইম কত হবে, নির্ণয় সময়, জাস্ট প্রথমে যে গিভেন টাইম দেওয়া আছে সেটা উপরে লিখবে 39 বাই অ্যান্ড ডেটা বাই অর ডেটা। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডেটা কত, 9 জন, 9 বাই পুরুষদের অর ডেটা হচ্ছে গিয়ে 2, তাহলে 9 বাই 2 প্লাস সিমিলারলি মহিলাদের ক্ষেত্রে তাই হবে, অ্যান্ড ডেটা 8 আর অর ডেটা হচ্ছে গিয়ে 4। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে ইকুয়ালটা একবারে করছি, তাহলে 39 ইন্টু দেখো 2 আর 4, এদের এলসিএম হচ্ছে গিয়ে 4, উপরে একবারে 4, আমি কাটাকাটি করছি না, হ্যাঁ 4 বসিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 2 2 4 9 2 18, 18 আর হচ্ছে গিয়ে 8 8 8 16, মানে হচ্ছে গিয়ে তোমার 26, 13 দিয়ে কাটাকাটি করো, 13 2 26, 13 3 39, 2 2 4, তাহলে সরি 2 2 4, তাহলে 3 2 6 দিন লাগবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 14। কি বলেছে না, এক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, ঠিক আছে, তাহলে পরীক্ষার মোট নম্বর কত, মানে অ্যাকচুয়ালি কি সে 30% নম্বর পেয়েছে, ঠিক আছে, মানে সে 10 নম্বরের জন্য পাস করলো, হ্যাঁ মানে কি সে 10 নম্বর বেশি পেয়েছে, ঠিক আছে, মানে পাস মার্কের থেকে 10 মার্ক বেশি পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সে পেয়েছে কত, মানে এই 30% যে পাস মার্ক, তাহলে সেটা কত হলো, তাহলে এই 30%-এর ভ্যালু দাঁড়ালে তোমার এখান থেকে 85 থেকে 10 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 75, তাহলে সেই 30% ভ্যালুর মার্কস হচ্ছে গিয়ে তোমার কত না 75, তাহলে পরীক্ষার মোট নম্বর হচ্ছে গিয়ে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে তোমার 30, তাহলে 0 0 3 25 75, তাহলে হচ্ছে গিয়ে 250, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 15। কি বলেছে না, এক শহরের জনসংখ্যা এত, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। এই টাইপের কোশ্চেনে মনে রাখবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, যেহেতু পরের জনসংখ্যা চেয়েছে তাহলে ফরওয়ার্ডে যাচ্ছ, ঠিক আছে, ফরওয়ার্ডে গেলে কি হয় না 100টা নিচে, ব্যাকওয়ার্ডে গেলে হচ্ছে 100টা উপরে, হ্যাঁ, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে না 180,000 ইন্টু দেখো 10% হারে প্রতি বছর বাড়ছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে না 110 বাই হচ্ছে 100 ইন্টু 2 বছর যেহেতু বলেছে, তাহলে দুটো 110 বাই 100 গুণ হয়ে যাবে, ব্যাস। তাহলে দেখো 4টে শূন্য, একটা দুটো কেটে দাও, এইখানে দুটো কাটলো, এইখানে দুটো কাটলো। এবারে আরও একটা জিনিস খেয়াল করো, যেটা হবে সেটা দেখো 11 একটা মাল্টিপল, দুটো 11 আছে, মানে যে অ্যান্সারটা হবে সেটা 11-র মাল্টিপল হবে, ঠিক আছে। তাহলে 11-র মাল্টিপলের ফর্মুলা আমরা কি জানি, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স 0 হতে হবে। তাহলে এইটা দেখি, দেখো 2 আর 7 9, আর এখানে হচ্ছে গিয়ে 7 9 আর এটা 0, মানে হচ্ছে গিয়ে 9 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 8, মানে এটাতে 0 হচ্ছে না, তাহলে এইটা হতে পারে না। পরেরটা দেখি 7 2 9 8 1 9, হ্যাঁ এইটা হবে, এটা হতে পারে। আর কোনটা হয় কিনা দেখি, 7 2 9 8 2 10, না এটা হবে না। একটা হচ্ছে 7 2 9 8 3 11, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো একটা, অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলবো, কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানিও। যদি 30-এর মধ্যে অ্যাটলিস্ট 28 হয় তাহলে মনে রাখবে তোমার প্রিপারেশন ঠিক জায়গায় আছে, আদারওয়াইজ নট, আরও ইমপ্রুভ করতে হবে। ওকে, এই কথাটা মাথায় রাখবে। দেখা হবে নেক্সট আরও একটা ক্লাসে। ভালো থাকবে, বাই।